1977 সালে পাঠানো নাসার দুই স্পেসক্রাফট ভয়েজার 1 এবং ভয়েজার 2 এ দুটোর নাম তো আপনারা শুনেছেন। তবে সম্প্রতি ভয়েজার 1 আবারও উঠে এসেছে সংবাদ মাধ্যমের তালিকায়। তার কারণ কি? ইন্টারস্টেলার স্পেস মানে সৌরজগতের বাইরে 2012 সালে ভয়েজার 1 কিন্তু হিলিওস্ফিয়ার যে স্থানটিকে বলা হয় সেই স্থানটি পার করে গিয়েছিল। এই মুহূর্তে পৃথিবী থেকে 14.2 বিলিয়ন মাইল দূরে রয়েছে এই স্পেসক্রাফটটি। মনে করা হচ্ছিল যে এ হয়তো আর কয়েকদিনের মধ্যেই তার যে যাত্রা শেষ করবে, মানে যাত্রা তো শেষ করবে না, সে চলতে থাকবে, তবে যোগাযোগ বিচ্ছিন্ন হবে, কিন্তু হয়নি। সম্প্রতি একটি অদ্ভুত সাউন্ডও রেকর্ড করেছে এই ভয়েজার 1 এবং ট্রান্সমিট করার 21 ঘন্টা পর পৃথিবীতে এসে পৌঁছেছে সেই সাউন্ড, যেটিকে বলা হচ্ছে হাম সাউন্ড, কসমিক হাম সাউন্ড। এই সাউন্ডটি কিভাবে রেকর্ড হলো বা এত দূরে থাকা অবস্থাতে কিভাবে রেকর্ড করলো ভয়েজার 1, তাতে কিন্তু ধন্দে বিজ্ঞানীদের মনের মধ্যে। এবং যেখানে কোনো বায়ুমণ্ডল নেই সেখানে এই হাম সাউন্ডটি কিভাবে রেকর্ড হলো, সাউন্ডটি শুনে নিন। শুনলেন? 14.2 বিলিয়ন মাইল দূরে ভয়েজার 1 এই সাউন্ডটি রেকর্ড করে পাঠিয়েছে এবং বিজ্ঞানীরা এই নিয়ে বিশ্লেষণ করতে বসেছেন যে এটি কিসের সাউন্ড, এটি কি ইন্টারস্টেলার স্পেসের ব্যাকগ্রাউন্ডের কোনো সাউন্ড, কিভাবে রেকর্ড হলো, সমস্তটাই আগামী দিনে আমরা জানতে পারবো। আমি এখানে বলে রাখি, যারা বাঙালি তাদের কাছে একটা বেশ ভালো খবর যে 1977 সালে এলিয়ানদের উদ্দেশ্যে বাংলা ভাষায় একটি কিন্তু বার্তাও পাঠানো হয়েছিল এই ভয়েজার 1-এ করে। পাঠিয়েছিলেন নাসার গবেষকরা। শুধু বাংলায় নয়, পৃথিবীর সব রকম ভাষাতেই পাঠানো হয়েছিল, তার মধ্যে বাংলাও আছে। এলিয়েন বা ভিনগ্রহী বাসী যদি থাকে তারা কি বাংলা ভাষা বুঝতে পারবে? বিজ্ঞানীরা হয়তো এখনও তাদের খুঁজে পাননি, কিন্তু দীর্ঘদিন ধরেই বুদ্ধিমান ভিন গ্রহবাসীর খোঁজ চালিয়ে যাচ্ছে তারা। সেই লক্ষ্যেই বিভিন্ন দেশের মানুষের ভাষায় এলিয়ানদের সম্বোধন করে তাদের উদ্দেশ্যে অডিও বার্তা পাঠিয়েছিলেন গবেষকরা। 1977 সালে মহাকাশে পাঠানো ভয়েজার নভোযানে নাসার গবেষকরা যেই বার্তাগুলি পাঠিয়েছিল সেগুলোকে গোল্ডেন রেকর্ডস বলা হয়। এলিয়ানদের জন্য নাসার গবেষকরা যেসব শব্দ বা বার্তা পাঠিয়েছিলেন সেগুলো এখন শোনারও সুযোগ করে দিয়েছে নাসা। সাউন্ড ক্লাউড নামে একটি অনলাইন অডিও ডিস্ট্রিবিউশন প্ল্যাটফর্মে এই গোল্ডেন রেকর্ড উন্মুক্ত করেছে নাসা। ইন্ডিয়ান এক্সপ্রেসের এক প্রতিবেদনে বলা হয়েছে, বিভিন্ন ভাষাভাষী মানুষ ও সংস্কৃতি ও যুগ থেকে নির্বাচিত সঙ্গীত এবং বিশ্বের 55টি ভাষায় সম্বোধন রেকর্ড করা হয়। এর মধ্যে বাংলা, হিন্দি, মারাঠি ভাষাও রয়েছে। বাংলায় যে বার্তাটি রেকর্ড করা হয়েছিল তাতে বলা হয়েছে, নমস্কার, বিশ্বে শান্তি হোক। এ ধরনের বার্তা ছাড়াও পৃথিবী থেকে বৃষ্টির শব্দ, মানুষের হৃদকম্পন ও পাথুরে যন্ত্রপাতির ব্যবহারের শব্দ রেকর্ড করে ভয়েজারে পাঠানো হয়েছিল। নতুন করে সাউন্ড ক্লাউড তৈরি প্রসঙ্গে নাসা জানিয়েছে, অনলাইন বা ওয়েবে এই ধরনের সাউন্ড ক্লিপ রয়েছে, কিন্তু এগুলোর মান খুব উন্নত নয়। উন্নত মানের অডিও শোনাতে এই পদক্ষেপ নিয়েছে তারা। 1977 সালের 20 আগস্ট ভয়েজার 2 ও 5 সেপ্টেম্বর ভয়েজার 1 উৎক্ষেপণ করে নাসা। এই দুটি নভোযানই গোল্ডেন রেকর্ড রাখা আছে। এই দুটি নভোযান এখন পৃথিবী থেকে বহু দূরে। মানুষের তৈরি অন্য কোনো বস্তু যেখানে কোনোদিন যেতে পারেনি। পৃথিবী থেকে প্রায় 14.2 বিলিয়ন মাইল দূরে রয়েছে ভয়েজার 1 এবং সৌরজগৎ পার করে গেছে, সে তো আগেই বললাম 2012। আর ইন্টারস্টেলার স্পেসে রেকর্ড হয়েছে এই হাম সাউন্ড, যেটা শোনালাম। জানা যাচ্ছে 3 কিলোহার্টজ কম্পনে এটি রেকর্ড হয় এবং 21 ঘন্টা লাগে পৃথিবীতে আসতে। ভিডিওটা কেমন লাগলো? নিশ্চয়ই ইনফরমেটিভ। লাইক আর শেয়ার করে সঙ্গে থাকবেন, সাবস্ক্রাইব করবেন আমাদের চ্যানেল ট্রাভেল শুটার্স। আবার দেখা হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।